গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে চাঁদানো হয়ে গেছে, সব কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ প্রসাদ। তো অলরেডি আমার ঠাকুর দেওয়ার পরেই প্রসাদ চলে এসেছে পাশের বাড়ি থেকে। তো দিদি পূজা করেছে, পাশের বাড়ির দিদি। তো তার জন্যে আমার আজকে পূর্ণিমা, যেহেতু লক্ষ্মীনারায়ণের পূজা আছে, তো প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমাদের, সিন্নি প্রসাদ। আর দেখো খেয়ে দিয়ে আমি আজকে সকালে অবশ্য ভাত খেয়েছিলাম আমরা। পান্তা ছিল আগেরকার, মানে কি রাত্রে জল দিয়ে রেখেছিলাম, বেশি ভাত বেঁচে গেছিলো। তো ওই ভাতে জল দিয়ে রেখে আম দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্যে আমি আলু ভেজে দিয়েছিলাম। এই সব মিলিয়ে মিশিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কিছু জিনিসও ঢাকা ছিল কালকেরকার। তো আর তাছাড়া রাতের বেলা রাখি তো বাইরে, তো তার জন্যে আরশোলা ও হাঁটে, ওই জন্য সব আবার করে একটু ধুয়ে নিই সকালবেলা। তো যাই হোক, দেখো চান দান করে আমি এইগুলোই করছি। করে দেখি এবারে বাজার থেকে কি নিয়ে আসবে, তো তারই অপেক্ষা। তো বলতে বলতে দেখো চলেও এসেছে। আমি ভেবেছিলাম আজকে ছুটির দিন, মানে কি আজকে সানডে, তো ছুটির দিনে অনেক কিছু বাজার নিয়ে আসবে। আসলেই দেখলাম যে এই মাছ এনেছে আর কিছু সবজি, মানে যা ভাবি তা হয় না, তার উল্টোটাই হয়, সব সময় অপোজিট কিছু হয়ে থাকে। তো যাই হোক, দেখো রূপচাঁদ মাছ, এটা তোমরা খাও কিনা অবশ্যই কিন্তু বলো কমেন্টের মাধ্যমে। তো আমাদের রূপচাঁদ মাছ এনেছে। আর আজকে ভেবেছি চিচিঙ্গাও এনেছে। তো চিচিঙ্গা ভাজা করব, আর ভেন্ডি এনেছে, তো ভেন্ডি আলু দিয়ে মাছটা রান্না করব। তো এটাই হবে আজকের মেনু দুপুরের। তো এইভাবেই বাজার করবো, মানে ভেবেছিলাম অন্য কিছু নিয়ে আসবে, তো এটাই নিয়ে নিয়েছে। যাই হোক, করতে তো হবেই, আর খেতেও হবে। তো খেতে গেলে তো করতেই হবে, ওই জন্যে দেখো ভালোভাবে মাছগুলো ধুচ্ছি। আর ধোয়ার পরে অনেকক্ষণ লেগেছে অবশ্য মাছগুলো ধুতে। তো ধোয়ার পরে দেখো এই লবণ হলুদ মাখিয়ে রেখে আমি সবজি কাটবো। তো সে সবজিগুলো কাটা আর আমি দেখাতে পারবো না, যেহেতু ভিডিওগুলো একা একা করতে হয়, তো অনেক অসুবিধা হয়। তো এই জন্যে আমি একা একা দেখাতে পারি না জিনিসগুলো। যেহেতু আজকে ছুটির দিন, তবুও সবাই বাড়িতে আছে, বিশেষ করে মনি আর বাবু। তো ওদের সঙ্গে ওরা অন্য কাজ নিয়ে ব্যস্ত। আর যেহেতু সোমবার থেকে মনির এক্সাম শুরু, ফার্স্ট টার্ম, তো ওই জন্যে মনি এখন পড়াশোনায় ব্যস্ত। তো আর বাবু, আমি যখন এদিকের কাজ করি ওকে বলি যে বাবু একটু বোনকে দেখ, বোনের পড়াগুলো দেখা, তো ও তাই নিয়েই বসে থাকে বেশি। তো এই জন্যে আমাকেই করতে হয়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছো আমার রান্না কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল তো হয়ে গেছে, সবজি দিয়ে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর দেখতেই পাচ্ছ এখানে চিচিঙ্গা ভাজছি। পরে যেহেতু চিচিঙ্গাটা যদি ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্যে খাওয়ার একটু আগেই ওটা আস্তে আস্তে করছি। আর তার মধ্যে অনেক কাজও করছি। কি বলবো, এদিকে মাঝে মধ্যে এমন বৃষ্টি আসছে, দেখো আমার রান্নার জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো আবার ঠিক লাগছে, আলো চলে আসছে, এরকম কিছু হচ্ছে। তো ওয়েদারের জন্যে সম্পূর্ণটা, এতটাই ওয়েদার খারাপ না, বর্ষাকালের দিন বুঝতেই পারছো। আকাশ তো পুরো একদম কখনো ঝলমল, আবার কখনো একদম বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকার আর কি। তো যাই হোক, দেখো আমি সকালে কিন্তু চান করে কুর্তি পরেছিলাম, কুর্তি ঠিক নয়, ওটা চুড়িদারই। তো আবার এই রান্না, গরমে তো রান্নার ধারে এমনি জানো এই ভ্যাপসা গরম, এবছরটা প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না। তো নাইটিটা আবার খুলে চেঞ্জ করলাম। আর অনেক কাচাও আছে, কাচতে হবে, যেহেতু আজকে রবিবার। তো মনের তো জিনিসগুলো শনিবারে কেচে দিয়েছি, স্কুলের ড্রেসগুলো, আর বাবুর আজকে কাচতে হবে, তো আরও কাচা আছে। তো সব মিলিয়ে মিশিয়ে, আর এই বর্ষার সময় আমরা যেখানে বাসন মাজি, কলতলাটা না, মানে উপরে
একদম খোলা, তো বৃষ্টি পড়লেই আমি ভিজে যাব, তো ওই জন্যে এটা করে নিলাম আর কি, নাইটিটা পরে নিলাম। নিয়ে ঘর মুছে এবারে আমি কাচতে যাব, আস্তে আস্তে সব কাজগুলো সেরে তারপরে উঠবো। মানে যতক্ষণ না ঘরটা আমি অন্তত দিনে 3 বার মুছি, তো ওটা সকালেও মুছি, দুপুরবেলাও মুছি, আবার সন্ধ্যাবেলা ঠাকুর দেওয়ার আগেও মুছি। ছোট্ট জায়গা বুঝতেই পারছো, আর বাচ্চারাও আছে, দুরন্তপনা তো করেই, তো সব মিলিয়ে মিশিয়ে সব কিছু ম্যানেজ করতে হয় এইভাবেই। ভালোও লাগে, করতে করতে অভ্যেস হয়ে গেছে। আর পরিষ্কার আমরা যেহেতু নিজেরাই থাকি, তো পরিষ্কার তো করতেই হবে, তো এই জন্যে পরিষ্কার করতে হয়। আর বাবু দেখো একটু বাইরে গেছিলো, তো জুতোটা খুলে ওখানেই রেখে দিয়েছি। বৃষ্টি আসছে কিন্তু ওই জন্যে আমি তাড়াতাড়ি করে কি বলবো, এই ড্রেসগুলো, স্কুল ড্রেসগুলো কেচে নিচ্ছি, যেহেতু এগুলো শুকাতে দেরি হয়। বিশেষ জামা তো একদম হালকা, কিন্তু প্যান্টটা খুব মোটা, তো এইগুলো আমি আস্তে আস্তে আগে কেচে নিচ্ছি, যাতে ওগুলো মেললে একটু জলটা সরে গেলে ঘরে আমি ওগুলো মেলতে পারি, এই আর কি। দেখো বলতে না বলতেই চলে আসলো বৃষ্টি, তো আমি খুব তাড়াতাড়ি করে নিচ্ছি কাজগুলো, যেহেতু অনেক ভেজাও ফেলে রেখেছি। আর রোজ দিন মানে জমে জমে কিছু না কিছু থাকে, যেহেতু বাচ্চা তো আছে, সব ছোট ছোট বাচ্চা, তার মধ্যে আর নিজেদেরও ড্রেস আছে, তো এইগুলো জমিয়ে জমিয়ে অনেকগুলো হয়ে যায়, বিশেষ করে রবিবারে। তো সেইগুলো করতে করতে না অনেকক্ষণ লেগে গেছে আমার কাচার পরে। এদিকে তো বৃষ্টিতে পুরো আমি ভিজছি, আমি কিন্তু এক সাইড তোমাদের দেখাতে পাচ্ছি না, আমার মাথায় অলরেডি জল পড়া আরম্ভ হয়ে গেছে, গায়ে মাথায় ভিজতে ভিজতেই আমি এগুলো কেচে নেব। আর এদিকে দেখো বাবুকে আমি বলে দিয়েছি যে তুই বাবু, আমার দেরি হচ্ছে, তুই ঠাকুরটা দিয়ে নে, তো ও ঠাকুরটা দিয়ে নিচ্ছে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে দেখো প্রায় 1 বালতি, বড় বালতি এটা, 1 বালতি কাঁচা হয়ে গেছে। কেচে সব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি, মানে জল ঝরিয়ে বলতে নিগড়ে নিয়েছি। এই দেখো আবার আমার নাইটিটা বদলাতে হয়েছে, চুল টুল সব ভিজি কিন্তু, তো খুলে রেখে দেখো বাইরে এসেছি, একটু ধরে গেছে বলে। ওয়েদারটা দেখো এখনও মেঘ করে আছে, একটু ধরে যে টিপ 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 করে পড়ছে, তো ক্যামেরায় বুঝতে পারছো না তোমরা, কিন্তু টিপ টিপ করে পড়ছে। আর মেঘের অবস্থাটা দেখো একদম কালো হয়ে আছে, কী হবে কে জানে। আজকে আমার ড্রেসগুলো আর শুকোতে দেবে না, এত কাঁচা যে কোথায় শুকোবো কে জানে। বাইরে মেলতে হবে, বারান্দায় মেলবো ভেবেছি। আর ঘরে দেখো কিছুটা এই কালকেরকার জিনিস এখনও পড়ে শুকোচ্ছে, ফ্যানের তলায় দেওয়া, মানে এত আর ভিজে স্যাঁত করলে পরতেও ভালো লাগে না, গন্ধও হয়ে যায়, সোদা সোদা গন্ধ, তো বিশ্রী লাগে বর্ষাকালের সময়। ওই জন্যে ফ্যান তো ছাড়াই আছে, মনি ওখানে পড়ছে অবশ্য খাটের উপরে, আর ফ্যান ছাড়া আছে, জিনিসপত্রগুলোও শুকোচ্ছে। তো এইভাবে আর দেখো আলটিমেটলি আমরা খেতে বসেছি। আর খেতে ভাত বাড়া হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটা কাজে বেরিয়ে গেল, বলছে আমি আসছি তুমি খেতে লাগো, ওই জন্যে আমি খাচ্ছি। আর ও আসবে একটু পরেই, অনেকক্ষণ অপেক্ষা করেছি, করে করে আমি খেতে বাধ্য হয়ে খেতে বসে গেছি। খিদেও পেয়েছে, বলেও গেল যে তুমি খেতে লাগো আমি আসছি, ওই জন্যে শুরু করে দিয়েছি আমি তো খাওয়া। আর মনি আর বাবু ওদের খাওয়া হয়ে গেছে আগে, ওরা খেয়ে উঠে গেছে, তো এই হচ্ছে খাওয়া। এই দেখো খেতে খেতেই চলে আসলো আমার হাজব্যান্ড, এসে দিব্যি ও খাওয়া শুরু করে দিয়েছে, যে ভালোই হলো আমরা আবার একসঙ্গে খেতে, এমনি প্রায় আমরা একই সঙ্গে খাই, তো মাঝে মধ্যে একটু কাজ পড়ে যায় তখন যেতে হয় ওকে। দেখো আমি তো বিনা শসায় খাচ্ছিলাম, ও আমাকেও একটু শসা দিল, নিজেও একটু নিল, নিয়ে এইভাবে দুজনে আবার খাচ্ছি। আর এদিকে দেখো কথা বলতে বলতে ফোনও একটা চলে এসছে, তো বাবু আবার ওটা অফ করে দিল, বাজে ফোন বলে। খেয়ে দিয়ে তো দিব্যি একটা টানা আমার মনে ঘুম দিয়ে নিল, আর আমি এদিক ওদিক কাজ গুছাচ্ছিলাম। তো দেখো 5টা অলরেডি বেজে গেছে,
ওকে ডাকছি আমি, কিন্তু ও উঠতেই চাইছে না। পড়াও আছে, কিছু পরীক্ষা কালকে, তো পড়তে তো হবেই, ওই জন্যে ওকে ডাকছি। তো এখানেই আমার ব্লগটা শেষ করব, ওর পেছনেই একটু টাইম দেব, যেহেতু এক্সাম কালকে, তো পড়াতে তো হবেই। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও। তো টাটা।